এই বৃষ্টির ওয়েদারে গরম গরম চিকেন কষা দারুণ একটা ব্যাপার না? আর এই চিকেন কষা দিয়ে এক থালা ভাতও খাওয়া হয়ে যায়। কিন্তু চিকেন কষা তোমরা কারা কারা খেতে ভালোবাসো সেটাও কমেন্ট সেকশানে জানিও। হ্যালো ফ্রেন্ডস, মিতালিস ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। অনেকদিন পর লং ভিডিও দিচ্ছি, আসলে দেওয়া হয় না তো সময় করে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর আমার এখন বাজে প্রায় 1টা, আর আজকে মঙ্গলবার। আর এখন থেকেই ব্লগটা শুরু করে দিলাম। ঘরটার মুছে, দেখো ঘরটার মুছে পরিষ্কার করে দিয়েছি। ঘরটার যেহেতু আমার ঘরটা আমি মুছি, আর বাইরে ওরা কাজের মেয়েরা মুছে দিয়ে গেছে। আর এদিকে হচ্ছে স্নান করতে যাব। আর এই দেখো, বর্ষাকাল মানেই হচ্ছে এই যে জামা কাপড় মেলা থাকে, কিছু করার নেই। কারণ বৃষ্টি পড়ছে সব সময়। তো কালকে এগুলো কেচেছিলাম, হালকা ভিজে ভিজে আছে, তাই বললাম মেলে দিই। তো চান টান করে ঠাকুর পুজো করবো। ওদিকে ঠাকুমা ঠাকুমা স্নান করতে গেছে রান্না টান্না করে, আর শাশুড়ি ঠাকুরকে পুজো করছে, মানে আমাদের ঘরের ঠাকুরকে আমি পুজো করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। বাইরে কি বৃষ্টি দেখো, বাইরে বৃষ্টি হচ্ছিল খুব, এখনো হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এই যে পায়রাগুলোরও উপদ্রব, হালকা বুঝতে পারছো কিনা জানি না, বৃষ্টি পড়ছে, দেখেছো? ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে। আর এই দেখো পায়রা কাকগুলো, ওই শেড আছে না, শেডের নিচে বসে থাকে। আর ওই দেখো ওইদিকে জামরুল পড়ে আছে, দেখেছো কত? তোমরা বুঝতে পারছো কিনা জানি না। এই যে দেখো কাকি শাশুড়ির এটা গাছে জামরুল পুরো ভর্তি হয়েছে, জামরুলটা সব নিচে পড়ে আছে। এই যে দেখতে পাচ্ছ কিনা জানি না, জামরুল পুরো ভর্তি হয়ে, এই যে দেখো জামরুল পুরো নিচে ভর্তি হয়ে পড়ে আছে। এই যে আর বৃষ্টি তো হালকা ঝিরিঝিরি পড়ছে। ঠাকুমা স্নান করতে গেছে, এবার আমি যাবো স্নান করতে। এই যে দেখো ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে। আর পাশে এদিকে একটা ফ্ল্যাট শুরু হয়ে গেছে, অলরেডি কাজও হয়ে এসছে, আর কিছুদিন পর কমপ্লিট হয়ে যাবে। তো চলো দেখতে দেখি কি কি রান্না হয়েছে, ঠাকুমা কি কি রান্না করেছে। এটা মনে হয় ডাল করেছে। সকালে ডিউটি হচ্ছে ঠাকুমার, ঢ্যাঁড়স সেদ্ধ আমার জন্য। আর এদিকে হচ্ছে স্পেশাল বোয়াল মাছের কাঁটা চচ্চড়ি, পেঁয়াজ রসুন দিয়ে। আর এদিকে এটাও ডাল, এটা ওই করলা আলু সেদ্ধ, ভাত। এদিকে গরম গরম ভাত আছে, ব্যাস এই আর। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, সবাইকে জানাই শুভ সন্ধ্যার শুভেচ্ছা। এই যে চা করে নিয়েছি, চা ঠাকুমার জন্য, ঠাকুমাকে দিয়ে এলাম। এই যে আর আমি খাবো, আর শাশুড়ির জন্য ঢাকা দিয়ে রেখে এলাম। তো একটু বাজারে যাব, একটু আজকে কি রান্না করব সবটাই তোমাদের ভিডিওতে দেখাবো। স্পেশাল একটা জিনিস রান্না করব, যেহেতু এই বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে। আর আমার বর তো একটু মানে ওইটা খেতেই বেশি ভালোবাসে, মানে তোমরা গেস করতে পারছো, আমার যারা ভিডিও দেখো তো ওই জিনিসটা, খাবারটা খেতে খুব ভালোবাসে। তো চাটা খেয়ে নিয়ে বাজারে যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি। আর কালকে যাচ্ছি হচ্ছে আমার মায়ের বাড়ি, তো সবটাই দেখতে থাকো, আশা করি তোমাদের খুব খুব। এখনো কি উল লাগবে কোনো? কি উল? এই লাল কালারের উলটা চালিয়ে দিয়েছো? দেখো কি সুন্দর করেছে। এই যে এই 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 কালারের উলটা, আর একটু এই উলটা, দুটো অন্যরকম, বাট দেখতে সুন্দর, দেখতে সুন্দর। এখনো তো অনেকটা ভরাট করতে হবে এই পাখিগুলো। এটা সুন্দর দেখতে লাগছে, এই আর কি। চপ খাবে? পয়সাটা সেটা তোমাকে না ভাবলেও হবে, তুমি বলো কি চপ খাবে কি খাবে না। এই যে ঠাকুমা পয়সা দিচ্ছে চিকেন, ঠিক আছে তাহলে চপ আনছি, চপ দিয়ে মুড়ি দিয়ে খাবে। এই যে চপ আনছি ঠাকুমা শাশুড়ির জন্য, চপ দিয়ে মুড়ি দিয়ে খাবে। চলো। তো বন্ধুরা, আমাদের বাড়ির পাশেই একটা হরিণঘাটা মাংসের দোকান আছে, মানে এটা ফ্রোজেন মাংস, সমস্ত কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে কিন্তু বিক্রি করে। আমরা কিন্তু এখান থেকেই মাংস বেশিরভাগ নিই, বাজার থেকেও নেওয়া হয়ে যায়, তো এখান থেকেও নিই। এই যে দিদিটার কাছ থেকে আমি মাংস নিই। তো এই যে মাংসের দোকানে ঢুকে গেলাম, দিদিটাকে বললাম যে মাংস একটা দাও, বললে ঠিক আছে দাঁড়াও। আর 100 টাকার মধ্যে 90 টাকা দাম, 10 টাকা। দিদি বলছে খুচরো হবে না, আমি বললাম ঠিক আছে পরে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আর এই যে সন্ধেবেলা
কাকুর দোকানের চপ, পেঁয়াজি মানে দাও। শাশুড়ি আর ঠাকুমা। আমি যেহেতু ভাজাভুজিটা কম খাই, আর এই যে এই কাকুর দোকান থেকে কিন্তু চপ কিন্তু পেঁয়াজি আমি আগে খেতে দাঁড়াও, খুব কত হলো? 14 তো ভালোবাসতাম, আমার। তো এখন আর অতটা খাওয়া হয় না। তো দেখো খুব বন্ধুরা, ভালো করে, শাশুড়ি দারুণ এদিকে করে কেটে কিন্তু পেঁয়াজিটা। ধুয়ে পরিষ্কার, যেহেতু মাংসটা পরিষ্কারই, তাও 2-3 বার ধুয়ে নিয়েছি। এদিকে মাংসটা ম্যারিনেট করলাম, নুন, একটু জিরের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে এদিকে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম, আর এদিকে পেঁয়াজটাকেও পেস্ট করে রেখেছিলাম। আর এদিকে তোমার আদা রসুনের পেস্টটা কিন্তু ফ্রিজে ছিল। আদা রসুনটা দিয়ে কিন্তু প্রায় আধ ঘন্টা 45 মিনিট আমি ম্যারিনেটটা করে রেখেছিলাম, যাতে সমস্ত মশলা কিন্তু মাংসের ভেতর ঢুকে যায়, তো খেতেও ভালো লাগে। তাই জন্য আমি আধ ঘন্টা 45 মিনিট মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। এই যে এতটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলেই আমি এর মধ্যে এই যে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলো সব দিয়ে দেবো। আর মাংসটা তো ম্যারিনেট করেই রেখেছিলাম, তোমরা দেখলেই। তো এর মধ্যে একটু চিনি দিতে হবে। চিনির কৌটোটা কোথায় গেল? এই অল্প একটু চিনি দিচ্ছি কালারটা আসার জন্য, ব্যাস। তোমরা কীরকমভাবে মাংস রান্না করো সেটাও কমেন্ট সেকশানে জানিও। আমি সিম্পলভাবেই করি অ্যাকচুয়ালি, বেশি। দাঁড়াও 1 সেকেন্ড। তো সিম্পলভাবেই মাংস করি, যেরকম সবাই করে। অনেকে অন্যরকমভাবে করে, তো আমি আমার মতোই এরকম করি। তোমরা কারা কারা কীরকম মাংস রান্না করো সেটাও কমেন্ট সেকশানে জানিও। এই যে এবার এই যে এখানে তোমাদের দেখালাম মাংসটা ম্যারিনেট করে রেখেছি। একটু লাল লাল, শ্বশুর ঘরে ঝাল ঝাল একটু হলে ভালো হয়, তাই জন্যই আমি আর কি একটু ঝালঝালি লঙ্কাটা বেশি দিয়েছি। জানি না কতটা কি হবে, তো চলো দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো এবার কিন্তু আমি মাংসটা ম্যারিনেট করা মাংস কিন্তু দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার এটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব। তো এই যে বন্ধুরা, ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমি চিকেনটাকে রান্না করছি। মানে যেহেতু একটুখানি ঢাকা দিয়ে দিলে না, মুরগির মাংস এমনি কড়াইয়ে সেদ্ধ হয়ে যায়, তার উপর ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে না মানে আরও বেশি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো দেখো, তোমার দেখেই বুঝতে পারছো যে মাংসটা আর এই 10-15 মিনিটের মতো মানে হলেই হয়ে যাবে আর কি। আর মুরগির মাংস দেখতেই পাচ্ছ যে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই যে মাংসটা এরকমভাবে গন্ধটা তো বেশ ভালোই উঠেছে। তোমরা কারা কারা চিকেন খাও না মাটন খাও? আমি তো মাটন একদমই খাই না, মানে চিকেনই খাই। আর চিকেন তাও খুব যে ভালো লাগে সেটা না, মানে এক পিস কি 2 পিস এরকম ভালো লাগে, খুব একটা ভালো লাগে না। তো এই যে ঢাকা দিয়ে দিই, এরকমভাবে করলে না তাড়াতাড়ি রান্না। যে বন্ধুরা, মাংসতে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি কষানোর পর, আর একটু গরম মশলা দিয়ে দিয়েছি। সেটা তোমাদের সঙ্গে একটু ভিডিওটা স্কিপ করে ভুলে গেছি ভিডিও অন করতে, ক্যামেরাটা অন করতে। আর নুন দিয়ে দিয়েছি। এই যে ফুটছে, আর এদিকে হয়েছে বরের জন্য একটু কষা মাংস তুলে রেখেছি। কষা মাংসটা খেতে ভালোবাসে, ভাত দিয়ে খাবে। আর এদিকে এই যে ধনে পাতাটা, এবার কিন্তু আমি এই মাংসের ঝোলের মধ্যে ধনে পাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি। ধনে পাতা দিলে কিন্তু খুব সুন্দর একটা, দারুণ খেতে হয়। ধনে পাতার একটা যে সুন্দর ফ্লেভার আছে, তো ওটা দিলে আরও বেশি। আর গরম মশলাটা তোমাদের বললাম যে আগেই দিয়ে দিয়েছি, ওটা ক্যামেরাটা অন করতে ভুলে গেছি। তো মাংস আমার অলমোস্ট প্রায় কমপ্লিট, কারণ ভাত দিয়ে রুটি দিয়ে খাবে, ভাত দিয়ে খেলে একটু ঝোল ঝোল লাগে। এই যে কেমন দেখতে হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট। বন্ধুরা, এই দেখো গরম গরম ধোঁয়া ওঠা চিকেন আমাদের একদম রেডি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে দিও। তো এখনকার মতো আজকে টাটা, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তো চলো আজকের মতো টাটা।